দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে মঙ্গল মার্গী হয়েছে। আপনার ভাগ্য পরিবর্তন কিন্তু 100%। কেন ভাগ্য পরিবর্তন করবে আপনার এই মঙ্গল? মঙ্গল তো ধনকারক গ্রহ কি একটা অংশ। মঙ্গল কি আপনাকে পয়সার অর্থ দিতে পারে? দিতে পারে। মঙ্গল যেভাবে থাকবে সেই ভাবের কারকতায় সে মঙ্গল কাজ করবে। যদি বলেন তো মঙ্গল তো মিথুনে রয়েছে, মিথুনের সাথে বুধের সাথে তো মঙ্গলের এন্টিগ্রহ বলতে পারেন। কে বলো এন্টিগ্রহ? সমগ্রহ। এবং নক্ষত্র পাচ্ছে কিন্তু পুনর্বসুর। এই তুলার মঙ্গল হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, মানে ধনপতি, ব্যবসা অধিপতি, শেয়ার মার্কেটের অধিপতি এবং আপনার দাম্পত্য অধিপতি এবং মামলা মকদ্দমার অধিপতি এবং শরীরের জোশ ভাবের অধিপতি। এটা কিন্তু তোমার মঙ্গল। সে মঙ্গল ভাবে কোথায় থাকছে? থাকছে হচ্ছে ভাগ্যস্থানে, নবমে। আমি কি লিখেছি? বাড়ি, গাড়ি, অর্থ কানেকশান রয়েছে। এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল। এটি কাউরির ব্যক্তিগত জন্মচার নয়। এটা কিন্তু আপনার জন্মচার দিয়ে কিন্তু বিচার করে কিন্তু আমি বলছি না, এটা ট্রানজিট ফল। এই মঙ্গল আপনার শুক্রের যে, আমার যে রাশির যে মালিক শুক্র বা লগ্নের মালিক যে শুক্র, তার সাথে কিন্তু সে একটা মিত্রভাব থাকে, সমভাব। কারণ এই মঙ্গল আপনার দৃষ্টি করছে হচ্ছে আপনার তৃতীয়ভাবে, দৃষ্টি করছে আপনার দ্বাদশভাবে, দৃষ্টি করছে আপনার ফোর্থ হলে কে দিতে পারে, দ্বাদশ সব বলছে আমি। ফোর্থ হাউস মানে হলো আপনার শারীরিক যে ইমিউনিটি পাওয়ারটা, সে কিন্তু বৃদ্ধি করবে। চতুর্থ ভাব থেকে আমি ঘর বাড়ি পাই, চতুর্থ ভাব থেকে আমার শারীরিক ডেভেলপমেন্ট পাই, চতুর্থ ভাব থেকে আমার বিদ্যার সূত্রপাত পাই, চতুর্থ ভাব থেকে আমার সাংসারিক গোলযোগ থেকে মুক্তি পাই। এবার আপনার কিন্তু এতে কিন্তু দাম্পত্যে কিছু কিছু সময় কিন্তু একটু অস্থিরতা বা ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে। কিন্তু এই মঙ্গল যেহেতু আপনার দ্বাদশে দৃষ্টি করছে এবং আপনার দ্বিতীয় পতি হয়ে, দ্বাদশ দৃষ্টি মানে হচ্ছে মঙ্গল আপনি কিন্তু কোথায় অর্থ ব্যয় করবেন বা অর্থ আপনার কীভাবে রোজগার করবেন। অর্থ ব্যয়ের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যদি বলি, অর্থ ব্যয় ভাবটা কিন্তু আপনাকে করবে। আমার যতটা এক্সপিরিয়েন্স পাচ্ছি, এটা কিন্তু আপনার কোনো ঘর বাড়ি বছরে কোনো অর্থ ব্যয় আপনার কিন্তু কানেকশান দেখাচ্ছে। আপনি কিন্তু ঘর বাড়ি করতে পারেন, ঘর বাড়ি কিনতে পারেন বা জায়গা জমি কিনে কিন্তু আপনার ঘর বাড়ির একটা অস্তিত্ব, জায়গা, নিজস্ব ব্যক্তিগত জায়গা তৈরি করতে পারেন। এবার প্রথমে আসি, এই মঙ্গল আমাদের কিন্তু শরীরের বা চার্টের একটা সেনাপতি গ্রহ। যারা পুলিশ লাইনের সঙ্গে যুক্ত আছেন বা চাকরি করতে চাইছেন, হয়তো ইন্টারভিউ আপনি দিয়েছেন, এবং সেই মঙ্গল কিন্তু রয়েছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র মিনস বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি আপনার কোন অধিপতি? তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি। সেখানে সে বৃহস্পতি কোথায় আছে? অষ্টমে। দৃষ্টি করছে কোথায়? আপনার ধনুস্থানে দৃষ্টি করছে এবং আপনার ফোর্থে দৃষ্টি করছে, মঙ্গলের মতোই। এবং দ্বাদশেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে আপনার। তার মানে বৃহস্পতি আর মঙ্গল মিলে কিন্তু আপনাকে একটা জায়গা, একটা ভালো রিকভার করবার জায়গা বা একটা আপনাকে ধনের জায়গা, ইনকামের জায়গা বা গৃহসুখ বা বাড়ির করবার জায়গা কিন্তু যোগাযোগ সৃষ্টি করছে। এবং দেখুন এই সপ্তমে কিন্তু দৃষ্টি করছে রাহু। এই সপ্তমে দৃষ্টি করবার জন্য কিন্তু আপনি মাঝে মধ্যে ব্যবসায় কিছু কিছু সময় কিন্তু একটু মতবিরোধ, মানে মতবিরোধ বলতে ডিসিশনটি নিতে পারছেন না আপনি। তখন কি হবে? ব্যবসা থেকে একটু লস হতে পারে, কিন্তু না, তখন তখন কিন্তু সেই মঙ্গল ভাগ্যভাবে থেকে কিন্তু সেটাই কিন্তু গাইড করবে। এবং সেই মঙ্গলকে কিন্তু কোনো গ্রহ কিন্তু দৃষ্টি করছে না। মঙ্গল কিন্তু একাই ওখানে 100 হয়ে বসে রয়েছে। কারণ বলতে যে এখানে দেখুন শনি, আবার যদি বলি নবমপতি বুধ, সে রয়েছে কিন্তু আপনার ফিফথে। তার মানে আপনার ভাগ্যপতি এবং দ্বাদশপতি রয়েছে পঞ্চমভাবে দৃষ্টি করছে কিন্তু আপনার একাদশভাবে। তার মানে আপনার আয় এবং ব্যয় দুটো কিন্তু সমভাবে চলবে এবং কর্ম সেটা কিন্তু খুব ব্যালেন্সেবল চলবে। ব্যালেন্স মিনস
আপনার কর্ম যতটা করবেন ঠিক ততটা আয় হবে, এবং আপনি তা কিন্তু বাড়ির পেছনে ব্যয় করবেন। হয়তো বাড়িতে কোনো আসবাব কিনতে চাইছেন, ইলেকট্রিক্যাল কোনো দ্রব্য, এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, বাইক হতে পারে, স্কুটি হতে পারে, আপনার একটা রিল্যাক্সেবল জায়গার জিনিস আপনি কিন্তু কিনতে পারেন। এবার দেখুন, আপনার এই মঙ্গল সপ্তম পতি হয়ে যখন নবমে যখন চলে গেল, আপনার শ্বশুর বাড়ি থেকে বা আপনার হাজব্যান্ডের থেকে আপনি কিন্তু কিছু অর্থ, কোনো কিছু গিফট আপনি কিন্তু পেতে পারেন। এবং আপনি যদি শেয়ার মার্কেটে যদি কিছু করে থাকেন, রাহুকে কিন্তু খুব দরকার। রাহু কিন্তু রয়েছে, সেই রাহু কিন্তু রয়েছে কিন্তু ষষ্ঠে রাহু রয়েছে, দৃষ্টি করছে, সপ্তমে দৃষ্টি করছে, শনিও দৃষ্টি করছে। আমরা চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে শনি দৃষ্টি করছে আপনার সেই সপ্তমে। মানে ব্যবসার দিক থেকে যদি বলি, ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে করবে। মানে রাহু তো দৃষ্টি করলে মঙ্গলকে, রাহু মঙ্গল তো ভালো জায়গা নয় বলতে পারেন, একদম ঠিকই বলেছেন আপনি। তবুও ভাবটা কিন্তু ভালো জায়গায় মঙ্গল রয়েছে। ব্যবসা ডেভেলপমেন্ট করে অর্থ উপার্জন কিন্তু আপনি অবশ্যই করে করতে পারেন। বা যদি শরীরটা কেমন যাবে, শরীর নিয়ে খুব সমস্যা, সবাই জানতে চায় শরীরটা আমার কেমন যাবে। শরীর কিন্তু অবশ্যই ভালো যাবে, কারণ আপনার লগ্নে বা রাশির উপরে কোনো অশুভ গ্রহ দৃষ্টি নেই। তার মানে শরীর কিন্তু আপনার ক্ষেত্রে একটা শুভ ফল নিয়ে আসছে। ধনস্থান থেকে যদি বলি, আপনারা কিন্তু অর্থ রোজগারের একটা পরিকাঠামো বা অর্থ রোজগারের একটা উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। অর্থ ডেভেলপমেন্ট বা অর্থ সেভিংস করবার জায়গা দেখাচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনাকে সঠিক ডিসিশন দেবে যে তুমি এটা এভাবে অর্থ তুমি রোজগার করো বা এভাবে অর্থটা তুমি রাখো, আমি তোমার সিস্টেম দেব। বৃহস্পতির পথ দেখিয়ে দেবে, মঙ্গল খাটবে, শুনেও খাটবে। শনি যেহেতু দৃষ্টি করছে আপনার একাদশে, মঙ্গল যেহেতু আমার সপ্তম পতি দ্বিতীয় পতি হয়ে রয়েছে এবং ফোর্থে দৃষ্টি করছে, কর্ম কীভাবে করতে হয়, কী কর্ম করলে তুমি ভালো ফল পাবে, সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা দৃষ্টি দিয়ে সেগুলো সেভিংস করবার চেষ্টা করবে। ওই যে তৃতীয় ভাব নিয়ে যদি আসি, তৃতীয় পতি বৃহস্পতি আমরা লগ্নের কিন্তু ভালো গ্রহ নয়, মানে এন্ট্রি, দত্তগুরু দেবগুরু একটা এন্ট্রি, কিন্তু হলেও সেই তৃতীয় পতি এবং ষষ্ঠপতি রয়েছে কিন্তু অষ্টমে। তার মানে যোগাযোগ স্থাপন থেকে কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে। ভালো বন্ধু বান্ধব না পেয়ে উল্টো পাল্টা বন্ধু বান্ধবের সঙ্গে মিশে আপনার টাইমটা কিন্তু নিজে নিজে লস করে ফেলবেন। কিন্তু সেখানে আবার দৃষ্টি করছে মঙ্গল, তার মানে কি হলো, তৃতীয়ভাবে মঙ্গল দৃষ্টি করার মানে আমরা আশপাশের বাড়ির বন্ধু বান্ধবের সহিত কিন্তু অশান্তি কিন্তু বৃদ্ধি করবে। মঙ্গল একে হট টেম্পার হয়ে যাবে, সেখানে বৃহস্পতিও দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে না, সেখানে রয়েছে বৃহস্পতির ঘর, এবং সে তৃতীয়ভাবে দৃষ্টি করছে, কিন্তু আপনার ক্ষেত্রে সপ্তম অষ্টম না, কেউ দৃষ্টি করছে না, অনলি ফর মঙ্গল, বা ফোর্থ দৃষ্টি করছে মঙ্গল। বাড়িঘর যেমন হবে তেমনি কিন্তু অশান্তিও কিন্তু বৃদ্ধি হবে। সব তো ভালো যোগ পাওয়া যেতে পারে না, তাহলে সেটা আপনার জন্মছক থেকে বিচার করতে হবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে এনার্জি লেভেল কেমন থাকবে। এনার্জি লেভেল থাকবে হাই, কর্মের প্রতি ইচ্ছা শক্তি প্রচুর বেড়ে যাবে। এরা ভালো জজ হয়, এরা ভালো ওকালতি করে জজ হয়, ভালো ব্যালেন্সেবল নিয়ে কথা বলে। তুলা রাশি তুলা লগ্নে কিন্তু বড় কোর্টের কিন্তু হাইকোর্টের বড় বড় জজ আমি দেখিয়ে দেবো। ভালো ভালো সিঙ্গার, ভালো ভালো অ্যাক্টার, ভালো ভালো প্রমোটার, ভালো ভালো অর্থশালী লোক, সেটি হচ্ছে আপনার মুকেশ আম্বানি, দেখিয়ে দেবো চার্ট তুলা রাশি। তাহলে আপনি কি মুকেশ আম্বানি? তার জন্মদিনে সে কিন্তু হয়েছে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে যে বলা হয়েছে। তার নক্ষত্র কী আছে, ডিগ্রি কত আছে, তার লগ্ন কী আছে, লগ্ন সাপেক্ষে কী আছে, চার্টের উপর করে সেটা কিন্তু ডিপেন্ডেন্ট কিন্তু পুরো। যারা রেডিমেডের ব্যবসার সঙ্গে যুক্ত আছে, রেডিমেড কাপড় সেলাই বা মুদিখানা বা রেডিমেডের ব্যবসা যারা করছেন,
গার্মেন্টসে যারা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো সুফল পাবেন। আর 4th হাউসে যদি আসি, 4th থেকে বলবো শরীরের দিকে একটু নজর রাখতে হবে। মঙ্গল কিন্তু প্রচণ্ড মাথা গরম করে দেবে। হয়তো পাশাপাশি কোনো বাড়ির সাথে আপনি বাড়ি ভাড় করছেন, ভিত কাটছেন, পাশে বেলা কিন্তু অশান্তি করতে পারে। কিন্তু কেন করবে? দ্বাদশে কেতু থাকার জন্য কোনো কেস কামানি কিন্তু আপনাকে কিন্তু দিতে পারে বা আপনি খেতে পারেন, সেটাকে কিন্তু আপনার চার্ট বলবে, গোচর কিন্তু তাই বলছে। 5th হাউসে যদি আসি, যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় বৃদ্ধি দিয়ে প্রচুর হবে। যারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো বা করছেন তাদের ক্ষেত্রে, যারা সামনে এইচএস পরীক্ষা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাদের ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা স্টুডেন্টের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাচ্ছে। যারা সন্তান নিতে ইচ্ছুক তারা একটুখানি সাবধান, এখন সন্তান নেবেন না। মিনিমামটা নেবেন হচ্ছে মার্চের পর, এখন নয়। সন্তান নেওয়ার মনোভাব একদম বন্ধ করে দিন। পঞ্চমে বুধ থাকার জন্যে কিন্তু মনটা কিন্তু খুবই চঞ্চল হয়ে যাবে, মনের অস্থিরতা বৃদ্ধি পাবে, মনেরটা ধীর স্থিরটা কম থাকবে। কর্মের জায়গায় গিয়েও কিন্তু আপনি একটু ধীর স্থির কম হয়ে যাবেন, তো হুটো পাটা করে ফেলছেন, করবেন না। কারণ নবমভাবে ভাবে রয়েছে, ভাগ্যপতি বুধ রয়েছে পঞ্চমে, তার নিজস্ব ব্যক্তিগত যেমন ইনকাম যেমন বৃদ্ধি পাবে, তেমনি কিন্তু আপনি কিন্তু হুটো তারাও কিন্তু করে ফেলবেন। তার দিকে কিন্তু নজর রাখতে হবে দর্শক বন্ধু। হুটহাট করে কিন্তু কোনোভাবে কিন্তু এই ক্রিয়াগুলো কাজগুলো করা যাবে না, ধীর স্থিরভাবে কাজ করতে হবে, তবে ডেভেলপমেন্ট পাওয়া যাবে। বা ষষ্ঠ ভাব থেকে যদি আসি, এই জায়গাটা খুব একটা ভালো ফল দিচ্ছে না, কিন্তু আবার কিছু ভালো ফল পাওয়া যাবে। ষষ্ঠ ভাব মানে হচ্ছে রোগের আতুরঘর, ষষ্ঠ ভাব মানে হচ্ছে স্থায়িত্ব, ষষ্ঠ ভাব মানে হচ্ছে রিপুর উত্তেজনা। এই ষষ্ঠের শুক্র রাহু থাকার জন্য অবৈধ রিলেশনে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন, তা থেকে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। ষষ্ঠ আপনার লগ্নপতি তুঙ্গে থাকার জন্য শরীরে হয়তো খুব বেটার গেল, কিন্তু যে গাইনোলজিক্যাল সমস্যা বৃদ্ধি করতে পারে, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করতে পারে, প্রেমে ব্যর্থতা আসতে পারে এবং অবৈধ রিলেশনে আপনি জড়িয়ে যেতে পারেন। শারীরিক সুখের আশায় ছুটে চললেন, গিয়ে দেখলেন ধোঁয়া, কিছুই নেই, নিটফল জিরো। আগে জানতে হবে হাজব্যান্ডই হয়, ওয়াইফই হয়। দ্বিতীয় ব্যক্তি এসে সেই জায়গায় কিন্তু কখনো পূরণ করতে পারেনি বা পারবেও না, আর হয়েও নি। আবার ষষ্ঠভাবে যদি কর্ম করতে চান, কি স্থায়িত্ব কর্ম হতে পারে? কম্পিউটার সেক্টরে যারা কর্ম করছেন, যারা গান বাজনা যারা করছেন, যারা কোনো শিল্পীর সঙ্গে যুক্ত আছেন, কারো ষষ্ঠ ভাব থেকে দৃষ্টি যদি করছে আপনারা কিন্তু দ্বাদশে, এবং ষষ্ঠ পতির সঙ্গে যুক্ত রাহু, মানে আপনার লগ্নের সাথে কিন্তু রাহুর মিত্রতা অবশ্যই রয়েছে। সে রাহু দৃষ্টি করছে আপনার দ্বিতীয়, এবং সেখানে শনিও দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে। মানে ষষ্ঠ ভাবের সাথে ভাবত্ব যদি আসি, আপনার স্থায়িত্ব কর্মের জায়গায় কিন্তু একটা বিপুল পরিবর্তন দেখাচ্ছে। ভালো জায়গায় একটা ভালো শখের জায়গায় গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, যেটা বলেছি প্রথমেই। আর্থিক একটা সহজ হতে, কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে পারে আপনাকে। এটা গাড়ির সমস্যা নিয়ে আসতে পারে সমস্যা। অবৈধ রিলেশনটা সাবধান থাকতে হবে। সপ্তম ভাব নিয়ে যদি আসে, দাম্পত্য জায়গা থেকে কিন্তু পেটের জায়গা দেখতে পাচ্ছি না। ব্যবসা ক্ষেত্রে ভালো, সপ্তম নবমে ব্যবসা ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে, কিন্তু দাম্পত্য জায়গা থেকে কিন্তু ভালো ফল কিন্তু পাওয়া যাবে না, কারণ সেখানে শনি প্লাস রাহুর বেশি থাকছে। এবার যদি অষ্টম ভাব নিয়ে যদি আসি আমি, অষ্টম হচ্ছে বৃহস্পতি, রোগের যেটা পরিত্রাণ করবার জায়গায় দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করে দাঁতের সমস্যা থেকে মুক্তি করবে, মুখের সমস্যা থেকে মুক্তি করবে। যদি কেস কামানি কেউ করেও থাকে, সে কেস কামানি মিটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যাদের সুগার হচ্ছে, হাই সুগার, তারা সাবধান হয়ে যান, বৃহস্পতি কিন্তু সুগার দেয়। এবং তার সাথে শুক্রের সাথে কিন্তু বৃহস্পতি কিন্তু ক্ষেত্রে বিনিময়, তার মানে অষ্টমে শুক্র, এখন ষষ্ঠে বৃহস্পতি। তাই বৃহস্পতি কেতুকে দেখছে, দৃষ্টি করছে। সত্যতা এলেও সত্য যদি কেস কামানি করতে যায়ও, আপনি কিন্তু ঠিক রিকভার করে দেবগুরু একটা না বৃহস্পতি গুরু হিসাবে গিয়ে সে কিন্তু একটা জায়গা, সঠিক জায়গা তৈরি করে দেবে। এটা এই সিস্টেমে এই করো, কেস কামানি হবে না। কেস যদি করেও ফেলে, সে কিন্তু কেস কিন্তু উতরে যাবে। অষ্টম ভাব থেকে আসলাম। অষ্টম হচ্ছে রোগের জায়গা,
গুপ্ত জায়গা, গুপ্ত অর্থ, গুপ্ত বিদ্যা, গুপ্ত গুরু, গুপ্ত তন্ত্রক্রিয়া, গুপ্ত স্পিরিচুয়াল পাওয়ার, এগুলো কিন্তু অষ্টম ভাব থেকে আসে। তাই অষ্টমকে তৃতীয় ভাবকে আমি এনার্জি লেভেল থেকে বলি হচ্ছে আয়ুর জায়গা। আর মৃত্যু এখন হবে না। তুলালগ্ন তুলা রাশির ক্ষেত্রে মৃত্যু যোগ এখন কিন্তু নেই, হতে পারে না। এবার দেখুন আজ ভাগ্য নিয়ে যদি আছে, ভাগ্য প্রথমে বলেছি ভাগ্যবতী রয়েছে পঞ্চমে, নবমে রয়েছে হচ্ছে মঙ্গল মার্গী অবস্থায়। সে লিখেছে ভাগ্য পরিবর্তন 100%। যা ছিল আজকে থেকে আজকে 24শে ফেব্রুয়ারি, আজ ভিডিও পোস্ট হবে, আজকে থেকে পরিবর্তন হবে। ভাগ্য অবশ্যই পরিবর্তন করবে, অর্থ অবশ্যই আসবে। অর্থকে আসতে হবেই, ট্রানজিট বলছে। অর্থ নিয়ে কোনো সমস্যা আপনার আশা করি হবে না। ভাগ্য ভালো গুরু পেতে পারবেন, খুব হট টেম্পার গুরু পেয়ে গেলেন, যার দৈহিক বল আছে, মৌন বল আছে। যারা বডি বিল্ডার করছে তাদের ক্ষেত্রে ভালো সাফল্য পাবেন। দশম ভাব নিয়ে যদি আসি, দশমে দৃষ্টি করছে কিন্তু আবার রাহু। এই দশম ভাবে যায় কিন্তু রাহু কিন্তু কর্ম কিন্তু ভাঙার চেষ্টা করবে, স্থায়িত্ব দিতে চাইবে না। ওই যে ষষ্ঠ থেকে স্থায়িত্ব জায়গাটা কম করছিলাম আমি। তার মানে যদি আপনার ভাগ্য কিন্তু রাহু দৃষ্টি করলে ভাগ্যটা বা কর্মটা কিন্তু হুটহাট করে চেঞ্জ, মাঝে মধ্যে চেঞ্জ। কেউ পেছনে পিন মেরে দিয়ে একটা অন্য কর্মে ঢুকে দেয়, পিন মেরে দিয়ে ওই কর্ম করো, এটা কিন্তু করবে, রাহু করবে দৃষ্টি করে। তখন কিন্তু অর্ধেক তেমন খাটা পড়বে না। এই কর্ম ভালো করে পেলেন না, একটা কর্ম ভালো কিন্তু আপনি পেয়ে যাবেন কর্মের জায়গা, সেখানে কিন্তু কোনো দৃষ্টি করছে না। আয় ভাগ নিয়ে যদি আসি, আয়ের ক্ষেত্রে বলবো খুব ভালো জায়গা, দারুণ জায়গা। কেন ভাগ্যবতী এবং আমরা দশম মানে একাদশপতি রবিকে যুক্ত নিয়ে কিন্তু রবি শনির ঘরে বসে দৃষ্টি করছে আপনার একেবারে। তা আয় কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে কিন্তু আয় কিন্তু বৃদ্ধি করবে, আয় কিন্তু দেবে আপনাকে আয়, মানে করের মাধ্যমে। কী কর করে দেয়, যেহেতু আপনার শনি হচ্ছে রাজকারক শনি, যারা চাকরির জন্য খুব মানে উঠে পড়ে লেগেছে, চাকরির যোগ দেখাচ্ছে, চাকরির যোগ তাদের কিন্তু দেখা যাচ্ছে। যারা চাকরির জন্য খুব চেষ্টা করছেন, কম্পিউটার সেক্টর বা সায়েন্স নিয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কারণ 11তে যখনই শনি দৃষ্টি করবে অর্থটাকে দিতে হবে। বুধ রবির ঘরে দৃষ্টি করছে, নবমপতি রবি একাদশপতি হয়ে সেই ঘরে দৃষ্টি করছে। আয় বৃদ্ধি, ওকালতি নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা কাটিং কিছু করেন, ব্লাউজ কাটিং হতে পারে, রেডিমেড কাটিং হতে পারে, ইস্ত্রি হতে পারে, কর্মের যে কোনো সূক্ষ্ম কর্ম হতে পারে, অফিসার সেক্টরে কর্ম হতে পারে, অফিস লেভেল চাকরি যারা যারা ভালো জায়গায়, তাদের ক্ষেত্রে পোস্টিং বৃদ্ধি হতে পারে। ক্যান্সেল করে দেবে কিন্তু আপনাকে, ভালো উচ্চ জায়গা কিন্তু আপনাকে সাপোর্ট কিন্তু করবে। কী করবে? রবি প্লাস বুধ। যদি বলেন যে দাদা রবিটা আমার মিত্র নয়, বুধটা মিত্র। ভাগ্যপতি কেন্দ্রে রয়েছে মঙ্গল, কেন্দ্রে মঙ্গল, বুধ কিন্তু সেই জায়গায় দৃষ্টি করছে কিন্তু আপনার একাদশে। বুধ রবি যখনই একাদশে দৃষ্টি করে দেবে, সে কিন্তু আপনাকে একটা আর্থিক প্রচুর্য জায়গায় কিন্তু সেখানে দিয়ে দেবে বা ডেভেলপ করার চেষ্টা সে কিন্তু করবে। বাড়ি করতে আছে, বাড়ির দিকে হাত দিন, বাড়ির দিকে আমি হাত দিন, বাড়ি আপনার হবে। মিস্ত্রিতে লাগিয়ে তো দিন, ঠিক টাকা জোগাড় হবে, চিন্তার কিচ্ছু নেই। যদি হাত দিয়ে শুরু করে ফেলতে পারেন একবার, মঙ্গল কিন্তু আপনাকে জায়গার একটা সমুদ্রের জায়গা দেবে। যে ব্যয় ভাব নিয়ে যদি আসে, আমি ব্যয় ভাব হচ্ছে কেতু, ব্যয়টা হবে কিন্তু গোপনভাবে ব্যয় হবে। শয্যা সুখের জায়গায় বাধা, বিছানায় শুলেই যেন গা চুলকাচ্ছে, অ্যালার্জি টাইপের কিছু হচ্ছে, শরীরের ভেতরে কিরকির করছে, যেন একটা ঠিক ভালো লাগছে না। ব্যয়টা হচ্ছে গোপনভাবে ব্যয় হয়ে যাবে। এই ব্যয় এমনি আশা করেননি, সেই ব্যয়গুলো কিন্তু আপনার হবে। তো ভাবলেন যে আমার এই ব্যয়, এই বাবাই আমি তো এই জায়গায় তো ব্যয় হওয়ার কথা নয় আমার। আয় যেমন দেবে, ব্যয় তেমনিই দেবে। কোর্ট কেসে ব্যয় হতে পারে, হয়তো আপনার কোনো রিলেটিভ জেলে ঢুকা যায়, তার পেছনে ব্যয় হতে পারে। হয়তো আপনি কোনো রকম ব্যয় জায়গায় লোন নিয়েছেন, তার সেই জায়গায় অর্থ দিয়ে আপনাকে ব্যয় হতে পারে।
আরও বিশেষ জানতে গেলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা, জয় মা, জয় মা।